ভাগ্নি জামাই। তো সেখানে আমি ছিলাম, সে ভাগ্নি জামাইকে দান করলাম, মানে কী বলে ওটাকে, হাতে হাত রেখে মিলিয়ে দিলাম আর বললাম তাদের মধুময় জীবন যেন সুখীর হোক, শান্তিতে হোক। এটাই আমার কাম্য ছিল, এটাই আমার আশীর্বাদ ছিল। তো গাইস, এই মেয়ে জামাই কত কষ্ট করে এই মেয়েকে মানুষ করে, তিলে তিলে মানুষ করে তাকে বিয়ে দিতে হয়েছে। আর এই বিয়ের পর বাপের বাড়ি থেকে যখন অন্যের বাড়ি মানে শ্বশুর বাড়ি যায়, তখন একটু স্বাভাবিক, সব মেয়েরাই একটু কষ্ট হয়, একটু কান্নাকাটি করে, কিছু করার নেই, এটা সব মেয়েদেরই মধ্যে থাকে। তো আমার কাজ ছিল যে এই যে মেয়ে জামাই দুজনকে হাতে হাত মিলিয়ে তাদেরকে শান্তি কাম্য করা, তাদের শান্তিময় জীবন, আনন্দময় জীবন তাদেরকে যাতে ভালোভাবে কাটে, এই আমার কাম্য ছিল। তো গাইস, তো এই মেয়ে আর এই জামাই কেমন হয়েছে তো তোমরা বলবে গাইস কেমন হয়েছে। তো গাইস, খুব কষ্ট, খুব দুঃখ, মানে এই যে মেয়ে বাপের বাড়ি থেকে যে শ্বশুর বাড়ি যাচ্ছে, এই যে একটা তার কষ্ট, এটা স্বাভাবিক, প্রত্যেক মানুষেরই হয়। কারণ বাপের বাড়ি একটা আলাদা জায়গা, শ্বশুর বাড়ি আলাদা জায়গা, মানে বাপের বাড়িই হয়, শ্বশুর বাড়িই হয়। তবে গাইস, এটা এটা আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি জামাই। তবে গাইস, ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন গাইস। এইটুকু আমার কাম্য, এইটুকু আমি আশীর্বাদ করি যে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই দাম্পত্য জীবন সুখী